আসসালামু আলাইকুম। আমরা কিন্তু এখন সবাই ওয়াইফাইয়ের উপর নির্ভরশীল। সবার বাসায় কিন্তু ওয়াইফাই রাউটার আছে, কিন্তু এই ওয়াইফাই রাউটারগুলো কীভাবে সেট আপ করতে হয় সেগুলো কিন্তু আমরা জানি না। আমাদের প্রথমবার আইপি থেকে যেভাবে সেট আপ করে দেওয়া হয়, অর্থাৎ যার থেকে আমরা কানেকশন নিই ওরা যেভাবে সেট আপ করে দেয় এইভাবেই চলে থাকে। আমরা যদি কখনো রিসেট করি অথবা নতুন কোনো রাউটার আপডেট করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই রাউটারগুলো আবার সেট আপ করতে পারি না। এই ক্ষেত্রে কি হয়, আমাদেরকে নতুন করে আবার ওনাদের কল দিয়ে আবার বাসায় ডেকে নতুন করে সেট আপ করতে হয়। তো আজকের ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে একটি রাউটার সেট আপ করতে হয়। কারো কোনো হেল্প লাগবে না, আপনি নিজেই পারবেন কিভাবে সেট আপ করতে হয়। তো বন্ধুরা, সেট আপের প্রথমে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন সেটি হলো আপনার ইন্টারনেট যে কানেকশনটা নিয়েছেন, ব্রডব্যান্ড কানেকশন, সেটি কি টাইপের। দ্বিতীয়ত আমাদের প্রয়োজন হবে আপনি যার থেকে কানেকশন নিয়েছেন তারা কিন্তু একটি ইউজার নেম আপনাকে দিয়ে দিবে এবং একটি পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিবে। যদি এগুলো না দেয় আপনারা কল করে জেনে নেবেন অথবা আপনারা চেয়ে নেবেন। তারপর যদি না দেয় এটি কীভাবে বের করতে হয় সেটি আমি ভিডিও শেষে অবশ্যই দেখিয়ে দেব। তাহলে বন্ধুরা, রাউটার সেট আপের প্রথমে আমাদের পাওয়ার কানেকশনটি রাউটারের সাথে কানেক্ট করতে হবে। এরপর যেটা করতে হবে, অনু থেকে যে ওয়ান পোর্টের একটি লাইন সেটি আমাদের ওয়াইফাইয়ের সাথে কানেকশন করতে হবে। তো এই ধরনের একটি লাইন অনু থেকে অবশ্যই আসবে, সেটি আপনার রাউটারের সাথে কানেকশন করে নেবেন। তো কানেকশন করে নেওয়ার পরে আপনাদের রাউটারের পাওয়ারটি ঠিকমতো অন হয়েছে কিনা এবং যে ইন্টারনেট কানেকশন সেটি ঠিকমতো অন হয়েছে কিনা, এলইডি লাইটগুলো জ্বলতেছে কিনা সেটি ভালো করে খেয়াল করবেন। আমার এখানে কিন্তু ইয়েলো লাইট থাকে, যেটি কানেকশন ফুলফিল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সবুজ একটি লাইট জ্বলবে। তো বন্ধুরা, আমার মোবাইলের স্ক্রিনটা কিন্তু এখন আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। আমার মোবাইলের স্ক্রিনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখন হলো কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ এটি করবেন সেটি আমি দেখিয়ে দিব। তো আমি প্রথমে চলে যাব আমার ওয়াইফাই অপশনে। ওয়াইফাই অপশন যাওয়ার পর অলরেডি আমার এখানে কানেকশন হয়ে গেছে। এভাবে যদি আপনার রাউটারের সাথে আপনি কানেকশন করেন, কানেকশন করার পরে একটি নোটিফিকেশন বার চলে আসবে, সেখানে আপনারা ক্লিক করবেন। যদি এটি না আসে, আপনার রাউটারের পিছনে একটি আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে। এই আইপি অ্যাড্রেসে যে কোনো ব্রাউজার থেকে লগ ইন করবেন। তো এখানে লেখা আছে সিলেক্ট ইউর কান্ট্রি। প্রথমে আমি কান্ট্রিটা সিলেক্ট করে দেবো। যে কোনো কান্ট্রি সিলেক্ট করলে এখানে হয়ে যাবে। কান্ট্রি সিলেক্ট করার পরে এখান থেকে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু এমআর রাউটার এখানে টিক দিয়ে দিতে হবে। ট্রাই ইট নাও এখানে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই ওয়েটের মধ্যে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন। তারপর আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্রডব্যান্ড অ্যাকাউন্ট, তারপর আছে ব্রডব্যান্ড পাসওয়ার্ড। আমি প্রথমে বলেছিলাম কিন্তু অন্য কোনো রাউটার হতে সেইখানে কিন্তু ইন্টারনেট কানেকশন টাইপটা লাগতো, কিন্তু এখানে সেটি লাগতেছে না এমআই রাউটারের ক্ষেত্রে। জাস্ট আপনারা ব্রডব্যান্ড অ্যাকাউন্ট যে নামটি আপনাদের আছে সেই নামটি এখানে লিখতে হবে এবং ব্রডব্যান্ড পাসওয়ার্ড যেটি আছে সেটি এখানে লিখতে হবে। এখন এখানে কথা হলো, আপনার যদি এই ব্রডব্যান্ড কানেকশন যারা দিয়েছে তারা যদি এগুলো না বলতে চায় সেই ক্ষেত্রে কীভাবে বের করা যায় এগুলো আমি কিন্তু অবশ্যই ভিডিও শেষে বলে দিব। তো আমার যে ব্রডব্যান্ড কানেকশন আছে সেগুলো আমি এখন টাইপ করে ফেলবো এখানে। তো বন্ধুরা, আমার নাম এবং পাসওয়ার্ড টাইপ করা হয়ে গেছে। এখন জাস্ট আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে কিছুটা টাইম নেবে, একটু ওয়েট করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই নেম এবং ওয়াইফাই পাসওয়ার্ড। এখানে ওয়াইফাই আপনার নামটি দিতে হবে। আপনি যে নামে ওয়াইফাইটি চালাতে চাচ্ছেন সেই নামটি এখানে টাইপ করতে হবে। আমি আমার চ্যানেলের নামটি এখানে দিয়ে দিচ্ছি এবং এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি কিন্তু মাস্ট বি 8 ডিজিটের বেশি হতে হবে এবং এই পাসওয়ার্ডটা কি অ্যালফাবেট এবং নাম্বার মিক্সন দিতে হবে। তো আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়া শেষ, কিন্তু এখানে একটি জিনিস দেখেন, ফর এ বেটার এক্সপিরিয়েন্স অটোমেটিক আপডেট। এই অটোমেটিক আপডেট এটা কখনো টিক চিহ্ন দেবেন না, কারণ এমআই রাউটার যদি কখনো একবার আপডেট দিয়ে দেন রাউটার কিন্তু একেবারেই শেষ। যারা জানেন না তারা ভালো করে বুঝে নেন, এমআই রাউটারে কখনোই আপডেট দিবেন না, যেভাবে আছে এভাবেই চলে থাকবে। আপডেট কিন্তু আপনার রাউটারটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা 100%। তো এরপরে আমরা এতটুকু নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে কিছুক্ষণ টাইম নেবে, টাইম নেওয়ার পরে অটোমেটিক এটি হয়ে যাবে। তো এখানে আপনার সব কিছু দেখাচ্ছে, আপনার ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ডটি। আপনার যদি ভুলে যান সেই ক্ষেত্রে একটা স্ক্রিনশট এখান থেকে দিয়ে রাখতে পারেন। আমি একটি স্ক্রিনশট এখান থেকে দিয়ে রেখেছি। আর কিছু করতে হবে না, জাস্ট টিক বাটনে ক্লিক করে দিব। জাস্ট আপনার ওয়াইফাইটি এখন রেজিস্টার নেওয়ার পরে আপনার ওয়াইফাইটি অটোমেটিক আপনার ডিভাইসের সাথে কানেকশন হতে পারে অথবা আপনি ম্যানুয়ালি কানেকশন করে নেবেন পাসওয়ার্ড দিয়ে। তো আমরা ম্যানুয়ালি এখানে ঢুকে দেখব যে এখনও চলে আসছে। আমরা এটাকে সেট আপ করেছিলাম যে এখন পাসওয়ার্ডটা দিয়ে দিলে এখানে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটি কানেকশন হয়ে গেছে এবং এখানে সম্পূর্ণ চলতেছে। আমরা এখন একটু ইউটিউবে ঢুকে দেখবো যে এটি চলে কিনা।
আসলে আমি ইউটিউবে ঢুকে গেছি, এখন দেখতে পাচ্ছেন যেখানে সবকিছুই চলতেছে, তার মানে এখানে কোনো সমস্যা নেই, আমার রাউটার আমি নিজেই সেট আপ করে ফেলেছি। তো বন্ধুরা আমার স্ক্রিন শেয়ার করে এখন দেখাবো আপনারা কিভাবে পাসওয়ার্ড এবং আপনার নামটা কিভাবে জানবেন এবং আপনার ইন্টারনেট কানেকশনটা কি টাইপের সেটিও কিভাবে জানবেন। যদি তারা না দেয় এটি কিভাবে জানা যায়, তার জন্য করতে হবে কি আপনার প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং আপনার যে কোম্পানির রাউটার সেটি লিখে সার্চ দিতে হবে রাউটার লগ ইন, অথবা আপনার রাউটারের পিছনে যে আইপি অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি টাইপ করে সেখানে লগ ইন করতে হবে। তো আমি প্রথমে লগ ইন করে ফেলি। লগ ইন করার পরে এখানে আসবে অ্যাডমিনে ক্লিক করার পরে আমাদের যে রাউটার পেজ আছে সেটি কিন্তু এখন আমরা ঢুকে গেছি। তো আমরা এখন যেটা করবো, এখানে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন আপনারা, আমি রেড মার্ক করে দিয়েছি, এই 3 ডট মেনুতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যেটি করতে হবে ওয়্যারলেস সেটিং, তার উপরেই প্রথমেই আছে ইন্টারনেট সেটিং, আমরা ইন্টারনেট সেটিংয়ে ক্লিক করবো। ইন্টারনেট সেটিংয়ে ক্লিক করবো, আমি আবার দেখিয়ে দিচ্ছি রেড মার্ক করে, ইন্টারনেট সেটিংয়ে আমরা ক্লিক করতে হবে। ইন্টারনেট সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু চলে আসছে। প্রথমে কানেকশন টাইপ, এটি ভালো করে দেখে রাখেন। কানেকশন টাইপ, এটি আপনাদের কানেকশন টাইপ ব্রডব্যান্ড থেকে দেওয়া হয়েছে সেটি, এবং এখানে ইউজার নেম যেটি দেওয়া হয়েছে আপনার ব্রডব্যান্ড থেকে সেটি। দেন পাসওয়ার্ডটি কিন্তু এখানে হাইড করা, আপনার পাসওয়ার্ডের উপর ক্লিক করলে পাসওয়ার্ডটা শো করবে। তো এভাবে করে দেখতে পারবেন এবং নিচে যতগুলো আছে সবকিছু আপনারা দেখে নেবেন, অর্থাৎ আপনারা এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন। পরবর্তীতে যদি কখনো কোনো নতুন রাউটার আপনারা সেট আপ করতে চান সেই ক্ষেত্রে কাজে লাগবে, এবং যদি রাউটার রিসেট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এগুলো কাজে লাগবে। নিজে ঘরে বসে বসেই কিন্তু সবকিছু করতে পারবেন। তো বন্ধুরা ভিডিও যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেজন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।